হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কেননা আজকের এই ভিডিওতে এমন কিছু কথা বলবো, আপনার চ্যানেলটা যদি ছোট থাকে বা আপনি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছেন, আপনার সফলতা আসতেছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি বিগিনার, আপনি একটা চ্যানেল 3 মাসের ভিতরে, সর্বোচ্চ 3 মাসের ভিতরে কিভাবে আপনি মনিটাইজেশনের পর্যায়ে নিয়ে সেখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন, সেটাই আজকের এই ভিডিওতে বলবো। আমি মনে করি আপনি কিচ্ছু জানেন না, জাস্ট আপনি ইউটিউবে আসছেন, আপনি অন্যের ভিডিও দেখে আসছেন, ইউটিউব থেকে ইনকাম করা যায়, ভিডিও বানিয়ে হ্যান অমুক সবুক। আমি আপনাকে বলি, আপনি যখনই ইউটিউব থেকে ইনকাম করার চিন্তা করবেন মাথায়, তখনই আপনি ব্যর্থ হবেন। আপনার মাথায় এটা নিয়ে আসতে হবে যে আপনি মানুষকে কিছু শেখাবেন বা মানুষকে কিছু দেখাবেন বা মানুষকে এন্টারটেইন করবেন। আপনার ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে, সেটা আপনি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করতে চান, তাহলেই আপনি সাকসেস হবেন। দেখেন, আমি এই চ্যানেলটা তৈরি করছি, আমি কিন্তু এখন নিয়মিত ভিডিও দিই, আগে দিতাম। যারা শুরু থেকে আমার চ্যানেলে আছেন তারা জানেন, 45 দিনে আমি এই চ্যানেলটা মনিটাইজ করাইছি। তো প্রথম যখন আমি 10টা ভিডিও দেই, 10টা ভিডিওতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 300-র মতো বা 200 এরকম ছিল। তো আমার যখন 15 নম্বর ভিডিও আমি দিই, তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 15 নম্বর ভিডিওতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 1000। ওকে, 1000 ছিল 15 নম্বর, 5টা ভিডিও ডিফারেন্সে। আমি কোনো ভিডিও দেওয়া ছাড়াই আমার চ্যানেলে 15 নম্বর ভিডিওতে আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার হয়েছে। পরবর্তীতে আর 2টা ভিডিও দেওয়ার পরে দেখা যায় সেখান থেকে 4000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যেই একটু সাবস্ক্রাইবার হয়েছে, আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে, আমার চ্যানেল বর্তমানে ডাউন আছে। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনার সেই চ্যানেল রিলেটেড মিনিমাম 100 ভিডিও টপিক আপনাকে আগে থেকে এক্সেল শিটে রেডি করে রাখতে হবে, যে আপনি যে চ্যানেলটা তৈরি করছেন এই চ্যানেলের জন্য আপনার কাছে 100 ভিডিও তৈরি করার ক্যাপাবিলিটি আপনার কাছে আছে। এ থেকে আপনি কখনো ভুলে যাবেন না যে আপনি কি টপিকে ভিডিও বানাইতে পারেন। আপনার তো টপিক শেষ, মাথায় আর কোনো আইডিয়া নাই। তো এই ধরনের ক্যাটাগরিতে অবশ্যই আপনি চ্যানেল তৈরি করবেন না। আপনি যে টপিকে 100 ভিডিও প্রথমে একেবারে চোখ কান বুঝে আপনি বানাইতে পারবেন, আপনি সেই রকম একটা টপিক আপনি সিলেক্ট করবেন প্রথমে। এরপরে আপনার কাজ যেটা হলো, আপনি মিনিমাম 10 থেকে 20টা ভিডিও বানিয়ে রাখবেন আগে, চ্যানেলে আপলোড করার আগে। আপনি চ্যানেল তৈরি করে রাখছেন, ওকে ফাইন, নো প্রবলেম, বাট আপলোড করবেন না। আপনি যতদিন না পর্যন্ত 20টা ভিডিও আগে থেকে রেডি করে রাখবেন, ততদিন আপলোড করবেন না। এবং ভিডিওগুলো অবশ্যই আপনার 8 মিনিট প্লাস বানাইতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনি 2-3 মিনিট বা 4 মিনিটের একটা ভিডিও বানাতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। বাট আপনি যখন লং ভিডিও বানাবেন, যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে, আপনি সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনি ছোট ছোট ভিডিও বানিয়ে রাখলেন, সেক্ষেত্রে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, আপনার চ্যানেলে দেখা গেল ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, মনিটাইজেশনের জন্য যে ওয়াচ টাইমগুলো দরকার হবে সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে ফিল আপ হচ্ছে না। ওকে, এজন্যই লং ভিডিও বানাবেন। তাছাড়া লং ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন বেশি দেয়, যেটা একটা নতুন চ্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার নতুন চ্যানেলে ভিউ কিভাবে আসে? আপনার ইউটিউব যত ইমপ্রেশন দেবে, আপনার ভিউ আসার চান্স তত বেশি থাকবে। কিন্তু আপনি প্রথম অবস্থায় যদি ছোট ছোট ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে ইউটিউব কম ইমপ্রেশন দিবে। যদি লং ভিডিও আপলোড করেন, ইউটিউব আপনাকে কিন্তু বেশি বেশি ইমপ্রেশন দেবে, আপনি সেখান থেকে আপনি ভিউ পাওয়া শুরু করবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই লং ভিডিও তৈরি করবেন। এরপরে যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে, মাস্ট বি, সেটা হলো রেগুলারিটি মেনটেন করতে হবে। এই বিষয়টা আমি প্রায় বলি যে রেগুলারিটি মেনটেন অবশ্যই আপনাকে করতে হবে। রেগুলারিটি মেনটেন এটা না যে আপনি ইউটিউবে আপনি একদিনে 10টা ভিডিও আপলোড করলেন, আপনার 10 দিনে খোঁজ নাই, আবার 10 দিন পর আইসা আপনি আবার 15টা ভিডিও আপলোড করলেন, আপনার 1 মাসে কোনো খোঁজ নেই। দিস ইজ নট রেগুলারিটি মেনটেন। আপনাকে অবশ্যই একটা টাইম শিডিউল করে রাখতে হবে। আপনি প্রতিদিন পারলে প্রতিদিন, যদি একদিন পর পারেন একদিন পর, যদি 1 সপ্তাহ পর পারেন 1 সপ্তাহ পর, একই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ওকে, তো এভাবে আপনি 3টা মাস কাজ করেন, আপনি দেখা যায় যে এখানে আপনি আমি 20টা ভিডিও বানিয়ে রাখতে বলছি, আপনি এখানে 30টা ভিডিও বানিয়ে রাখেন। 30টা ভিডিও বানিয়ে রাখলে আপনি 3 দিন পর এক একটা ভিডিও আপলোড দেন, দেখেন আপনার 3 মাস হয়ে যাবে। এই 30টা ভিডিওর ভিতরে আপনার চ্যানেল মনিটাইজ না হলে আপনি আমাকে কমেন্ট করবেন যে ভাই, আপনার কথা মতো 30টা ভিডিও বানাইছি, 30টা ভিডিও লং ভিডিওই বানাইছি, তারপরও কি আমার চ্যানেল মনিটাইজ হয় নাই বা কোনো ভিডিও র্যাঙ্ক করে নাই, আমি 3 মাস কাজ করছি এভাবে। এরপরে আর একটা বিষয় আপনাকে অবশ্যই নজর দিতে হবে, ভিডিওর থাম্বনেল। প্রথম অবস্থায় কিন্তু আপনার থাম্বনেল ভালো থাকবে না, ঠিক আছে? আপনার থাম্বনেল প্রথম অবস্থায় কখনোই ভালো থাকবে না। আপনি কাজ করতে করতেই আপনার থাম্বনেলগুলো ভালো হবে। বর্তমান সময় কিন্তু এআই দিয়ে খুব ভালো ভালো থাম্বনেল বানানো যায়।
আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক পাবেন, সেখানে আমি মোটামুটি দেখাইছি আপনি কিভাবে একটা কোয়ালিটিফুল থাম্বনেল বানাইতে পারেন। আপনি চাইলে সেই ভিডিও দেখেও শিখতে পারেন। এবার আরেকটা বিষয়, আমরা যখন ইউটিউবে নতুন আসি আমরা কি করি, সাব ফর সাব করি। আমার চ্যানেলে ভিউজ নাই, আমি কি করতেছি, অন্য একজন ইউটিউবারের কাছে ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে বলি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছি। দিস ইজ স্প্যাম। আপনি এই স্প্যামিং থেকে দূরে থাকবেন। আপনি যদি একবার এরকম স্প্যামিং করে ফেলেন, আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না, বলে দিলাম, লিখেও দিতে পারেন। আরেকটা বড় স্প্যামিং, সেটা হলো ভিডিও ডিলে। আপনি একটা ভিডিও আপলোড করছেন, দেখা গেল ওই ভিডিওটায় ভিউজ আসে নাই, তাছাড়া ওই ভিডিওতে এমন কিছু মিস্টেক হয়েছে, আপনি ভিডিওটা আপনার সরিয়ে ফেলতে হচ্ছে ইউটিউব থেকে। আপনি কি করলেন, ভিডিওটা ডিলিট করে দিলেন। কখনোই ভিডিও ডিলিট করবেন না। ভিডিওটা চাইলে আপনি আনলিস্টেড করে রাখতে পারেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন। কখনোই আপনি চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবেন না। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কখনো আপনি আপনার ভিডিও শেয়ার করবেন না। আপনি এখন এখান থেকে ইউটিউব, হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিওটা শেয়ার করেন, দেখা গেল সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট কিছু ভিউজ পাইতেছেন। আপনার ফেসবুকে অনেকগুলো ফলোয়ার আছে বা অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছে, আপনি তাদের মধ্যে যদি আপনার ভিডিওটা শেয়ার করেন, তাহলে তারা একবার ক্লিক করে এসে ভিডিওটা দেখে। কিন্তু আপনার ভিডিওটা যে টপিকের ছিল, সেই টপিকে কিন্তু তারা ইন্টারেস্টেড ছিল না। তারা আপনার বন্ধু, সেহেতু আপনার ভিডিওগুলো তারা দেখতেছে, তাদের ভালো লাগতেছে না, তারপরও চালাই রাখতেছে আপনার মন রাখার জন্য। একটা সময় যখন দেখবে ইউটিউব কি করে, প্রথম অবস্থায় যারা আপনার ভিডিওগুলো দেখছে, ইউটিউব আপনি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবেন, সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু তাদের কাছেই আগে দিবে। যারা প্রথম ভিডিওটা দেখছে, মনে করেন আপনার চ্যানেলে 2টা ভিডিও আপলোড হয়েছে, ফার্স্ট ভিডিও যারা দেখছে, সেকেন্ড ভিডিও আপলোড করার সাথে সাথে ফার্স্ট ভিডিওর যে অডিয়েন্স ছিল, তাদের কাছে কিন্তু সেকেন্ড ভিডিওর ইমপ্রেশন দিবে। তারা যদি সেকেন্ড ভিডিওতে ক্লিক না করে, তাহলে ইউটিউব ভাববে যে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল না, বাট প্রথম অবস্থায় যারা দেখছিল তারা আপনার প্রথম ভিডিওটা পছন্দ করে নাই, এটাও পছন্দ করতেছে না, তার মানে তারা আপনার ভিডিওতে ক্লিক করতেছে না, আপনার ভিডিওটা ভালো না। বা আপনার সাবস্ক্রাইবার থাকলো, সাবস্ক্রাইবারের কাছে আগে পাঠাবে, কিন্তু সাবস্ক্রাইবার তো আপনার টপিকে ইন্টারেস্টেড না, আপনি জোর করে ফেসবুক থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ধরে আনছেন, সেক্ষেত্রে তারা আপনার ভিডিও দেখবে না। তাছাড়া ইউটিউব আপে আপনার ভিডিওতে কোনো ভ্যালু নেই, সেহেতু ভিডিও শেয়ার থেকে বিরত থাকবেন। আপনার ভিডিও ভালো হইতে ভাই কথা দিলাম, আইজুক কাইলক আপনার ভিডিওতে ভিউজ আসবেই, আপনার ভিডিওতে ভিউজ আসবেই 100%। আপনি ভিডিও আপলোড করেন, রেগুলারিটি মেনটেন করেন, যে কথাগুলো বললাম হালকা, এসইও, আপনার ভিডিওতে একটু এসইও করে রাখবেন। ভিডিও আপনি ইউজ করতে পারেন, সেখান থেকে ফ্রিতে আপনি আপনার ভিডিওগুলো একটু এসইও করে রাখবেন, তাহলে দেখা যায় যে অবশ্যই আপনার দ্রুত আপনি র্যাঙ্ক করতে পারবেন। আজকে ভিডিও আপলোড দিয়ে আজকেই আপনি এসইও করলেন খুব ভালোভাবে, আজকেই আপনি র্যাঙ্ক করে ফেলেন, বিষয়টা এমন না, আপনাকে সময় দিতে হবে। ওকে, এই বিষয়গুলো মেনে কাজ করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনি কারো ভিডিও কপি করবেন না, কারো ভিডিও কপি করবেন না, নিজে যা পারবেন তাই আপনি তৈরি করুন। আপনি একজন খাইতেছে, একজন ঘুমাইতেছে বা একজনে হাঁটতেছে, আপনি তাই ভিডিও করে তাই আপলোড দেন, মানুষ তাই দেখবে। ইউটিউবে এমন একটা জায়গা, ঠিক আছে? কন্টিনিউ আপনি রেগুলারিটি মেনটেন করে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনার চ্যানেল সাকসেস হবে বা চ্যানেলে ভিডিও ভাইরাল হবে। তো আশা করি কথাগুলো আপনাদের অনেক বোরিং করছে, বাট এই বোরিং কথাগুলোই কিন্তু আপনার কাজে দিবে। ধন্যবাদ সবাইকে, যারা এখন পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ইউটিউব টিপস পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।